আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? ফিরে এসো। কিন্তু ওর বউ ওর কথা শুনে না, ঘরের ভিতর চলে গেল। মতি ওই শয়তানের সামনে ডাকতে থাকলো। না মতি, না, পিছিয়ে এসো, আমাদের এখনই যেতে হবে। হে আল্লাহ, আমি কি করব? তখন মতি শয়তানকে হামলা করার জন্য সামনে যেতে থাকে। মতি, চলে এসো মতি। তারপর মতিকে বাঁচাতে ওর বউ শয়তানের দিকে দৌড়ে আসে। তারপর শয়তান ওকে উঠিয়ে নিয়ে যেতে লাগলো। আরে কেউ আছে? আমাকে বাঁচাও। আরে কেউ শুনতে পাচ্ছ? আমাকে বাঁচাও। সব গ্রামের লোক জানালা দিয়ে দেখতে লাগলো, কিন্তু কেউ বাঁচাতে আসলো না। সবাই ভয়তে নিজের ঘরের দরজা বন্ধ করে চুপ করে বসে থাকে। কিন্তু আর কুকুর মতি সারা রাত শয়তানের পিছু করতে থাকে। আর শয়তান সুষমাকে বন্দি করে দিল। চিল্লাবি না একটু, সবুর কর, আমি আগুন জ্বালাচ্ছি, তারপর তোকে ওই আগুনে রান্না করে খাবো। হা হা হা। তখন আর কুকুর মতি শয়তানের পিছু করতে করতে ওখানে পৌঁছে যায়। আরে মতি, তুই এখানে কেন এসেছিস? তুই চলে যা, না হলে ও তোকে খেয়ে ফেলবে। কিন্তু মতি ওখানে বসে থাকে। মতি, তোর মতো যদি মানুষের মন হতো, তবে কেউ না কেউ ঠিক বাঁচাতে আসতো। আরে কেউ আমার সাহায্য কর, ওই শয়তান আমার বউকে উঠিয়ে নিয়ে গেছে, কেউ তো আমাকে সাহায্য করো। তোমাকে কেন কেউ সাহায্য করবে ভাই? তুমি যখন নিজের স্ত্রীকে সাহায্য করনি, আর যদি তুমি তোমার স্ত্রীকে সাহায্য করতে, তবে তোমার সাহায্য দেখে আমরাও আসতাম। ভাই আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে সাহায্য করো। জানি না শয়তান তোমার স্ত্রীকে কোথায় নিয়ে গেছে। ভাই ও এই জঙ্গলের দিকে গেছে, চলো আমরা সবাই ওর পিছু করি। তুমি পাগল হয়ে গেছো ভাই, তুমি জানো না এই জঙ্গল কত বড়? আমরা কখনো তোমার স্ত্রীকে এত বড় জঙ্গলে কখনো খুঁজে পাবো না। আর হতে পারে আমরা বিপদে পড়লাম। না 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 ভাই, আমরা তোমার কোনো সাহায্য করতে পারবো না। ঠিক আছে, ভুল আমি করছি, এর সমাধানও আমি করব। তোমরা আমার সাথে যেতে না চাইলে আমি একাই যাব আমার স্ত্রীকে খুঁজতে। এটা বলে সে জঙ্গলের দিকে ঢুকে পড়ল। মতি, তুই এখান থেকে চলে যা, তুই আমাকে কোনো সাহায্য করতে পারবি না। ওই শয়তান আসতে আছে হয়তো। যদি গ্রামের লোক আসতো, তবে আমাকে সাহায্য করত। তারপর মতি সুষমার দিকে তাকিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সুষমা মতিকে ভাগতে দেখে খুশি হয়ে যায়। ভাগ মতি ভাগ, তুই এখান থেকে অনেক দূরে চলে যা, শুকরিয়া আল্লাহর কাছে। মতি সোজা ভাগতে ভাগতে নিজেদের ঘরের দিকে যায়। এটা তো মতির আওয়াজ, মনে হয় মতি আশেপাশেই আছে। মতি, কোথায় তুমি? মতি, তুমি কোথায় গিয়েছিলে? তখন মতি সেটের দিকে তাকিয়ে জোরে জোরে ডাকতে থাকে, মনে হয় মতি কিছু বলবে আমাকে। তখন মতি সেটের লুঙ্গি ধরে টানতে থাকে। আরে কি করিস মতি? মনে হয় এ আমাকে কোথাও নিয়ে যাবে। ও আমাকে সুষমার কাছে নিয়ে যেতে চাইছে না তো? মতি, তুমি জানো সুষমা কোথায়? ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, কিন্তু আমরা একলারা শয়তানের মোকাবেলা করতে পারবো না। ওরা দুইজন ভাগতে ভাগতে গ্রামে চলে যায়। আরে ভাই, ওই শয়তান যখন সুষমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, তখন মতি শয়তানের পিছু করছিল। তাই মতি জানে সুষমা কোথায়। দয়া করে আমার সাথে চল, আমরা সবাই মিলে সুষমাকে বাঁচাতে পারবো। দেখো ভাই, আমরা তোমার উপর বিশ্বাস করি না, কিন্তু এই বোবা প্রাণীটাকে বিশ্বাস করি। আমরা যাব, চলো।
মতি, তুই আবার চলে এসেছিস আমার জান বাঁচাতে। যদি তোর কিছু হয়ে যেত। গুহার সামনে থেকে মতির ডাক শোনা গেল। শয়তানও হয়রান হয়ে গেছে। আরে মরে গেলাম রে। এত লোক কোথা থেকে আসলো? এদের হাতে তো মশাল আছে। মনে হয় আমাকে এখান থেকে ভাগতে হবে। হে আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমাকে বাঁচিয়েছো। এত লোক আর মশাল হাতে দেখে শয়তান ওখান থেকে পালিয়ে যায় আর সুষমা মুক্তি পেল। মতি, তুমি আবার চলে এসেছো আমার জান বাঁচাতে। যদি তোমার কিছু হয়ে যেত। সুষমা, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে সাহায্য করতে পারিনি। আবারও একবার বোবা প্রাণী প্রমাণ করে দিল যে ও মানুষের থেকেও দায়িত্ববান।